হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজকে আমি শ্রী প্রভুপাদজির আউটলাইন ড্রয়িং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এই আউটলাইনটি করার জন্য প্রথমে আমি এখানে লেফট হ্যান্ড সাইডের চোখ থেকে শুরু করেছি। লেফট হ্যান্ড সাইডের চোখের আউটলাইন, মনির অংশ এবং চোখের আশেপাশে যে সমস্ত সূক্ষ্ম লাইনগুলো হবে সেই লাইনগুলো আমি প্রথমে এখানে করে নিচ্ছি, ঠিক এইভাবে। তো এই আস্তে আস্তে করে এই লাইনগুলোকে করে নিতে হবে। মেজারমেন্ট এখানে বিশেষ কিছু ব্যবহার করা হয়নি, ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে এই আউটলাইনটি আমি এখানে করছি। চোখের অংশটা হয়ে যাওয়ার পর ওপরে ভুরুর অংশটিকে আমি এবারে আউটলাইনটা ড্র করে নিচ্ছি। এখানে পারফেকশনের কোনো ব্যাপার নেই, পারফেক্ট হতেই হবে তারও কোনো মানে নেই। শুধুমাত্র ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকে যে সমস্ত বেসিক অংশগুলো আছে সেগুলোকেই আমি এখানে করছি। দেখো, এরপর রাইট হ্যান্ড সাইডের চোখটিকেও আমি করে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইডের চোখটা এবং চোখের আশেপাশের অংশগুলোকেও ঠিক একই রকম ভাবে যেভাবে আমি লেফট হ্যান্ড সাইডের চোখটিকে করেছিলাম সেইভাবেই রাইট হ্যান্ড সাইডের চোখটিকেও আমি এখানে করে নিচ্ছি এবং ভুরুর অংশটি এখানে করে নিলাম। বন্ধুরা, এরপর বাকি যে সমস্ত পোর্শনসগুলো আছে মুখমণ্ডলের, যেমন নাকের পোর্শনটা এবং তার আউটলাইনটা কিভাবে হবে সেটাও কিন্তু আমরা এরপরে দেখব। রাইট হ্যান্ড সাইডের চোখের পাশের যে আউটলাইনটা হবে বাইরের দিকের, সেটাকে আমি এখানে করে নিচ্ছি এবং একই সাথে আস্তে আস্তে নাকের যে লাইনগুলো হবে সেই নাকের লাইনটাকেও আমি এখানে ড্র করে নিলাম। এখানে প্রথমে আমি পারফেকশনের কথা বলছি না, শুধুমাত্র আউটলাইনটাকেই আমি এখানে ড্রয়িং করার কথা বলছি। দেখো, নাকের পোর্শন থেকে যে আউটলাইনটি হচ্ছে সেগুলো এবং মুখমণ্ডল ও ঠোঁটের অংশের আশেপাশে যে সমস্ত আউটলাইনটা হবে সেটাকেও আমি একই রকম ভাবে এখানে করে নিচ্ছি। এখানে একটা বেসিক পয়েন্ট ধরে আমি এই আউটলাইনটা করছি ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে, সেটা হচ্ছে চোখ থেকে। দেখো, অনেকেই অনেক রকম আলাদা আলাদা মেজারমেন্ট টেকনিক ইউজ করে এই ড্রয়িংটি করতে পারো। গ্রিড লাইন মেথডের মাধ্যমেও এই ড্রয়িংটি করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু এটাও একটা খুব ভালো টেকনিক যে তুমি মুখমণ্ডলের যে কোনো একটা পোর্শন থেকে দাঁড়িয়ে কিন্তু এই পুরো আউটলাইনটাকে করে নিতে পারো। তারই একটা এক্সাম্পল হচ্ছে আজকের এই আউটলাইন ড্রয়িংটি। বন্ধুরা, এরপর ঠোঁটের পোর্শনটি হয়ে যাওয়ার পর মুখমণ্ডলের বাকি পোর্শনস এবং যে সমস্ত গালের এবং কপালের ওপরের পোর্শনে যে রিঙ্কলসগুলো হবে সেগুলো আমি করে নিচ্ছি এবং বাকি ওপরের সেটটা এবং যে সমস্ত পোর্শনসটা আমি দিয়ে পুরো মুখমণ্ডলটাকে কমপ্লিট করব সেই আউটলাইনটা আমি করে নিচ্ছি। এখন কানের পোর্শনটাকে আমি এখানে করে নিচ্ছি। কানটিকে ঠিক এইভাবে আউটলাইনটি আমি ড্রয়িং করে নিলাম এবং এখানেও তাই, ঠিক যেভাবে রেফারেন্স ছবিতে রয়েছে সেভাবেই আউটলাইনটা করা হচ্ছে। আজকের পর্বে আমি কিন্তু তোমাদের সাথে শেডিং নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র আউটলাইন নিয়েই আজকের আলোচনা। বন্ধুরা, যারা বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনো বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা অবশ্যই বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। তাতে যখনই আমি চ্যানেলটিতে নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এখন থুতনির পোর্শন থেকে হাতের আঙুলগুলোকে আমি ঠিক এইভাবে এখানে আউটলাইনটা করে নিলাম এবং এখানেও তাই, কোনো রকম কিন্তু মেজারমেন্ট আমি ইউজ করছি না। আর এখানে যে পেন্সিলটি আমি টোটাল আউটলাইন করার জন্য ব্যবহার করলাম সেটি একটি গ্রাফাইট পেন্সিল। যে কোনো গ্রাফাইট পেন্সিল দিয়েই এই আউটলাইন করা যেতে পারে। এখানে আজকে আমি আর চারকোল পেন্সিল ইউজ করলাম না, শুধু গ্রাফাইট পেন্সিল দিয়েই তোমাদেরকে এই আউটলাইনটা করে দেখালাম। নেক্সট পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে আমি এই আউটলাইনটির ওপরে আমি শেডিং পোর্শনটা করেছি এবং সেখানে কি কি টুলস আমি ব্যবহার করেছি সেগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের ড্রয়িং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো ও তোমাদের মূল্যবান কমেন্ট নিচে দেওয়া কমেন্ট অপশানে তোমরা কমেন্ট করতে পারো এবং তোমাদের
কি কি ধরনের ড্রয়িং ভিডিও প্রয়োজন সেটাও কিন্তু তোমরা নিচের কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সময় মতো তোমাদের যে প্রকারের ড্রয়িং দরকার আছে সেগুলো ড্র করার চেষ্টা করব। আজকের ড্রয়িং ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।